দাদা শাড়ি না দিদির শাড়ি, দাদা শাড়ি না দিদির শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয় দাদা শাড়ি না দিদির শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয় দাদা শাড়ি না দিদির শাড়ি। ঠিক আছে, এটাও মেনে নেওয়া যাক। আর একটা কথা জিজ্ঞাসা করি, এই যে বলো দেখি শ্যামনগর, সিন্দুর কাহে ললাট পরি, সিন্দুর কাহে ললাট পরি, চন্দন কাহা গেল, সিন্দুর কাহে ললাট পরি, চন্দন কাহা গেল। সদা সর্বদাই তোমার ললাটে চন্দন থাকে, আজ সিঁদুর এলো কোথা থেকে? আচ্ছা, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল। গৌরী মায়ের পূজা করতে গিয়ে সিঁদুর কপালে পড়তে হয় না, তাই সিঁদুর লেগেছে। মনে মনে সখীরা বলছে তুমি বড় চতুর শ্যামনগর। আরেকটা কথা জিজ্ঞাসা করব, এখনো আছে শ্যামনগর, বলি ওই সারা গায়ে নখ নির্গত ক্ষত বক্ষসী, নখ নির্গত ক্ষত বক্ষসী, কেবল কোন নারী, ওই নখ নির্গত ক্ষত বক্ষসী, কেবল কোন নারী। তোমার সারা অঙ্গে, বুকের উপরে, হ্যাঁ সারা দেহে যেন মনে হচ্ছে কোনো নখের দাগ। কোন রমণী দিয়েছে এটা? হ্যাঁ, তাহলে এগুলো কিসের দাগ? আচ্ছা, কণ্ঠকে তনু ক্ষত বক্ষত কাহে ডরাইতে গরি, কণ্ঠকে তনু ক্ষত বক্ষত কাহে ডরাইতে গরি। কণ্ঠকে তনু, কণ্ঠক মানে কাঁটা, তনু মানে দেহ, কাঁটার দাগ এগুলো। বাহ বাহ বাবা, খুব ভালো কথা। আরেকটা কথা জিজ্ঞাসা করব, শ্যামনগর অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে। ওমা, অঞ্জন মানে কি? কাজল। গণ্ডস্থল মানে গাল। বলছি চোখের কাজল গালে এলো কি করে? অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, হৃৎখঞ্জন অধরে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, হৃৎখঞ্জন অধরে। হৃৎখঞ্জন অর্থাৎ বুকের মাঝে, অধর মানে বদন। মনে হচ্ছে কেউ বুকের উপরে বদন দিয়ে কামড়িয়েছে। হ্যাঁ, কে করেছে এমন কাজ? উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, ওই নয় উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শিখরে। নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, দেখো নাগর আমার হার মেনেছে, শ্যামনগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। উত্তর দিতে পরাজয় শশী শেখরে। ওই নয় উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শিখরে। কি হলো? পালাচ্ছ কেন? উত্তর দিয়ে যাও। আর উত্তর হচ্ছে না মা, যাও যাও চলে যাও, এটাই ভালো। যেখানে সারা রাত ছিলে সেইখানে চলে যাও, এটাই তোমার উপযুক্ত জায়গা। গোবিন্দ দেখছে সখীদের কাছেও আমার জায়গা হলো না, তাহলে প্রাণ আর রেখে লাভ কি? এবার গোবিন্দ চলে যাচ্ছে। যেই না গোবিন্দ চলে গেছে, গোবিন্দ আমার যমুনার ধারে রাধা নাম অঙ্কিত করে সেখানে বসে বসে কাজ, রাধা রাধা নাম জপ করছে। আর এদিকে কি হলো মা? সুখ সারি দুই পাখি গাছের ডালে ঝগড়া করছে, কারণ রাধারানী আর গোবিন্দের লীলা দেখে তাদের মধ্যে গন্ডগোল বেঁধে গেছে। সুখ হচ্ছে গোবিন্দের পোষা, আর সারি রাধারানী, দুজনের মধ্যে যখন ঝগড়া হচ্ছে সেই কথাটা শুনতে পেয়েছে আমাদের রাধারানী। মহাজন বললেন, দেখো দেখো, সুখ মুখে শুনি ধ্বনি, সুখ মুখে শুনি ধ্বনি, ওইছে নবাচন, সুখ
পদে করে নিরীক্ষণ আপনার চরণ পদে করে নিরীক্ষণ কইরে আমার বধূ কইরে আমার বধূ কই সখী কইরে আমার বধূ কইরে সখীরে কইরে আমার বধূ কইরে এই তো ছিল কোথায় গেল কইরে আমার বধূ এই তো ছিল কোথায় গেল কই রে আমার বধূ কই রে আপনার চরণ পদে করে নিরীক্ষণ ওই নয় আপনার চরণ পথে করি নিরীক্ষণ। সখী আমি যেন কি শুনতে পেলাম আমার বধূ আমাকে ছেড়ে চলে গেছে। এই সখী আমার বধূ কোথায়? আমি তো দেখলাম সে আমার চরণ তলে বসে আছে, কোথায় চলে গেল? এই ললিতা, বিশাখা, চুপ করে আছিস কেন? বল আমার বধূ কোথায়? সখীরা বলছে, দেখ রাধে, এতক্ষণ পরে যখন তোমার চৈতন্য হলো, তোমার বধূ তার আগে তোমায় ছেড়ে চলে গেছে, সে আর নেই। শোনো শোনো, মান করেছো ঠিক আছে, কিন্তু এইভাবে কঠিন মান কেউ করে? সে যে তোমার চরণ ছেড়ে চিরতরে চলে গেল। শোনো রায়, সে আর তোমার কাছে আসবে না, জনমের মতো বিদায় নিয়েছে। তোমার চরণ ধরে যখন কাঁদছিল গোবিন্দ, আমরা তোমাকে ইশারা করে বলেছিলাম, ও রাধে, তোর বধূ তোর চরণ ধরে কাঁদছে, মানে মানে পানে পানে যা। ইশারা করেছিলাম, সোজাসুজি বললে তুই তো বধূর কাছে ছোট হয়ে যেতিস, তাই সোজাসুজি না বলে একটু ঘুরিয়ে বলেছিলাম, রায় ও রায়, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে চেয়ে দেখ বধুর বদন পানে, মানে মানে পানে পানে। ওই নচে দেখ বধূর বদন পানে, মনে মনে পানে পানে। কি সুন্দর কথা মা। সখীরা বলে দিচ্ছে রাধারানীকে, মানে মানে পানে পানে, মানে একবার যদি তুই নিজের এই ওড়নাটা তুলে মুখের দিকে একবার তাকাতিস, তাহলে তোর বধূ তোকে ছেড়ে আর যেত না, একবারও ফিরে চাসনি। ভাবলাম তুই বোধহয় শুনতে পাসনি, আবার বললাম, ও রাধে, রাধে, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে চেয়ে দেখ তোর চরণ পানে, মানে মানে পানে ওই পানে। নচে দেখি তো চরণ পানে, মনে মনে পানে পানে। কখনো শুনিসনি? দুইবার বলার পরেও যখন তুই বুঝতে পারলি না, তৃতীয়বার বললাম, ও রাধে, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে বসরা বধুর বাম পানে, মানে মানে পানে ওই পানে। না বসকা বধূর বাম পানে, মানে মানে পানে পানে। মানে কি মান করেছিস ঠিক আছে, মানে মানে কি যদি বাম পাশে গিয়ে একবার বসতিস, তাহলে তো আর বধূ হারা হতে হতো না। শুনতে পাসনি, একবার নয় তিনবার ইশারা করেছি। এখন মান করেছিস তো বেশ, তো মান করে কাঁদছিস কেন? আর তোর বধূ ফিরে আসবেন, যা বসে বসে কাঁদ। মান কয়লি তো কয়লি কলহে কাহে কাদশী, বলো হে কহি কাদোষী বলি কাঁদে কিরা, কাঁদে কিরা বলি কাঁদে কিরা, কাঁদে কিরা ওরে মান করে কেউ কাঁদে কিরা, মনে করে কেউ কাঁদে কিরা মানি যে নারী সর্বস্ব ধন, মান করে কেউ কাঁদে কিরা। মান যে নারীর সর্বস্ব ধন মনে করে কেউ কাঁদে কিরা মায়েরা আপনারা মান করেন? আপনারা মান করেন? হ্যাঁ, মান করে কখনো কিন্তু কাঁদবেন না, একটা কথা বলে দিই শুনুন। মান যদি করেছেন তো কাঁদবেন না। কেন? মান করে যদি কেউ কাঁদে তাহলে মানের গরব থাকবে না।
মান করবেন তো মান করবেন, মান কয়লি তো কয়লি, কলহে কাহে কাদোষী, করেছিস তো করেছিস, মান করে এবার কাঁদছিস কেন? কাঁদলে মানের গরব চলে যাবে, খবরদার আর কাঁদিস না। তা মাগো, মান তো হয়, কি নিয়ে মান হয়? অনেক রকমের। নারী জাতির মান হচ্ছে সর্বস্ব ধন, কথায় কথায় নারী জাতি মান করে, তাই না? তা বলছি শোন, নারী জাতির সর্বস্ব ধন হচ্ছে মান, তাই মানটা করবি কিন্তু কাঁদবি না, কেউ কাঁদবেন না, কেমন? মান করে বসে থাকবেন। এখন মান ভাঙানোর তো অনেক পদ্ধতি আছে। যারা মান করে, সেই বাড়ির কর্তামশাই যারা হন, তাদের তো অনেকভাবেই নারী জাতির মান ভাঙাতে হয়। মান ভাঙানোর অনেক উপায় আছে। তো যাই হোক, এবার সবাই মিলে যখন সখীরা যখন রাধানীকে বলছে, শ্রীমতী রাধানী বলছে, সখী তোরা এমন করে বলিস না, আমি তো বুঝতে পারিনি যে বধূ আমায় ছেড়ে চলে যাবে। আমি না হয় মান করেছিলাম, তোরা তো সবাই ছিলি, তাকে তো তোরা ধরে রাখতে পারতিস। আজ আমি বুঝেছি সখী, এতদিন ভেবেছিলাম পরাণ বধূ শুধু আমার, কিন্তু আজ বুঝলাম বধূ শুধু আমার একার নয়, সবহ বল্লভ গান, সে সকলের। তাকে যে ভালোবাসে বধূ তার হয়ে যায়। সখী রে, এখন আমি কি করব বল, আমাকে বলে দে, কোন পথে গেলে আমি বধূর দর্শন পাবো? হয় তোরা আমাকে নিয়ে চল, আর না হয় আমার বধূকে আমার কাছে এনে দে। সখীরা বলে উঠলেন, চিন্তা করিস না, আমরা তো আছি রে। বলে, ও রাধে, প্রেমে কারিগর মোরা যত সখী গো, ওরে প্রেমে কারিগর মোরা যত সখী গণ, अरे ओ अरे ओ अरे ओ ভাগিলে গড়িতে পারি ফিরিতি রত, ভাঙিলে গড়িতে জানি পিরিতি রত, ওনা ভাগিলে গড়িতে পারি ফিরিতি রত। আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, ভাঙি গড়ি নিরন্তর, আমরা প্রেমের কারিগর, ভাঙি গড়ি নিরন্তর, আমরা প্রেমের কারিগর, ওনা ভাগিলে গড়িতে পারি ফিরিতি রত, ভাঙিলে গড়িতে জানি পিরিতি রত, ওই ভাগিলে গড়িতে পারি ফিরিতি রত। শোন শোন, আমরা হলাম কারিগর। স্বর্ণকারের দোকানে গেছেন তো মা, সোনার দোকানে যারা কারিগর হয়, সোনার গহনা কি করে, একবার ভাঙে একবার গড়ে। তা বলছে আমরা হলাম কারিগর, তোদের দুজনের সুন্দর যে মিলন, এই মিলন আমরাই করা, আবার কখনো কখনো মিলনটা আমরাই ভাঙি। তা চিন্তা করিস না, আমরা ভালো কারিগর আছি, ঠিক আবার ভাঙা পিরিত গড়ে দেব, চিন্তা করিস না। তবে শোন রাধে, তোর বধূকে আমরা তাড়িয়ে দিয়েছি, মনে কর তোর বধূ হচ্ছে ঘুড়ি, তার নাম কি ঘুড়ি, ঘুড়িটার নাম কৃষ্ণ ঘুড়ি, আর তুই হচ্ছিস বৃষভানু সুতা, আর এই যে তুই মান করেছিস, এই মান হচ্ছে পবন, বাতাসে উড়িয়ে দিয়েছি পবনে, ঘুড়িকে তাড়িয়ে দিয়েছি, উড়িয়ে দিয়েছি উপরে, কিন্তু লাটাই তো আমাদের হাতে, ঘুড়ি যেখানেই যাক। তবে বলি শোন শোন, ঘুড়ি যত দূরেই থাকুক, যেখানে যাক না কেন, বলি যাক না কেন কোথা বাজাবে, 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 কোথা বাজাবে, কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে, কোথা বাজাবে, কোথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে। কথার মধ্যে ডুব দেবেন মা। একবার বলছে কোথা বা যাবে, মানে কোথায় আর যাবে, আর একবার বলছে কোথা বা যাবে, মানে ওই যে হাতে বাঁশিটা আছে না, ও যে প্রান্তেই থাকুক না কেন, ও তো একটা ভাষাই জানে, রাধা রাধা রাধা। তা বাঁশি যত দূরেই যাক, রাধা ছাড়া আন জানে না,
আর বলছে কৃষ্ণ ঘুড়ি যেখানে যায় যাক, যাক না কেন কথা বাজাবে, যাক না কেন কোথা বাজাবে, লাটাই মোদের হাতে আছে, যাক না কেন কথা ওই বাজাবে, না লাঠাই মোদের হাতে আছে, যাক না কেন কথা আহা, বাজাবে। লাটাই মোদের হাতে আছে, টান দিলে ঘুড়ি আপনি আসবে, লাটাই মোদের হাতে আছে, ঘুরি ঘুরি আপনি আসবে, লাটাই মোদের হাতে সে আছে, যাক না কেন কথা বাজাবে। যাক না কেন কোথা বাজাবে। কিন্তু তোর বধূ বড় চতুর, তাকে আনতে গেলে আমাদের দ্বারা হবে না। সে যেমন চতুর তেমন চাতুরালী সখী পাঠাতে হবে। তা চাতুরালী সখীকে বৃন্দা সখী, তাহলে বৃন্দাকে পাঠানো হোক। শ্রীমতী রাধারানী বৃন্দা সখীকে বলে, সখী শোন, আমার বধূকে আনবি যেমন করে হোক, তবে একটা শর্ত আছে, বধূকে আনতে যাবি যখন সে যেন জানতে না পারে যে আমি তোকে আনতে পাঠিয়েছি। তাতে কি হবে, আমরা নারী জাতি, নারী জাতির মানটা থাকবে না। তুইও নারী আমিও নারী, নারীর মান বজায় রেখে বধূকে নিয়ে আসবি। আবার তাকে যদি না নিয়ে আসিস আমি কিন্তু প্রাণে বাঁচব না। তার মানে দুটো কাজ, এক যেন মান বজায় থাকে, আবার যেন প্রাণটাও বাঁচে। তাই গৌর হরি। কৃষ্ণ ভজন বড় কঠিন গো মা। হ্যাঁ, কত কঠিন দেখুন, কত দিকে জ্বালা, একদিকে কৃষ্ণ ভজন আর একদিকে মান বজায় রাখতে হবে। বেশ, তাহলে আর দেরি করিস না সখী, যা রাধারানীকে বলি, সখী গোবিন্দের কাছে যাওয়া তো সহজ কথা নয়, যেতে গেলে আশ্রয় করতে হয়। তাহলে আশ্রয় তত্ত্ব কি মা? গোবিন্দের কাছে যেতে গেলে সর্বগ্রে আশ্রয় করতে হবে, আশ্রয় তত্ত্ব রাধারানী। জয় রাধে রাধে রাধে। রাধা নাম জপ না করলে গোবিন্দ খুশি হবেন না, বা তাকে বসে আনা যাবে না। তাই বলছে, দে রাধে চরণধুলি দে, আমি তো চরণধুলি অঙ্গে মেখে সঙ্গে করে নিয়ে যাই গোবিন্দের কাছে। তাই আজ আমার রাধারানীর চরণধুলি নিয়ে যেই না বৃন্দাসখী ঘর থেকে বাহির হয়েছে, আনন্দ ধরছে না। কেন আনন্দ? গোবিন্দের কাছে যাচ্ছে তো, গোবিন্দ দর্শনে যাচ্ছে বলে আনন্দ। আর তার আনন্দ দেখে রাধারানী চেপে ধরেছে, আয় সখী, কিরে তোর এত আনন্দ কিসের? আনন্দ তো আমার, কারণ তুই তো আমার জন্য যাচ্ছিস। বৃন্দা সখী বললে, তুই বুঝবি না। ওরে রাধে, আমার আনন্দ তোর থেকে দ্বিগুণ। কেন জানিস রাই, আমি যদি তোর বধূকে এনে দিই তুই তোর বধূ পাবি, কিন্তু আমি কি পাবো? তুই একজন পাবি, আমি দুইজন পাব। একজন পাবি, আমি দুইজন পাবো। আহা, রাধাও পাবো আবার কৃষ্ণ পাবো, একজন পাবি তুই, আমি দুইজন পাব। রাধা পাবো, কৃষ্ণ পাবো। যুগল চরণ ধুলি আমার মাথায় লব, রাধা পাবো, কৃষ্ণ পাবো। যুগল চরণ ধুলি আমার মাথায় লব। রাধা পাবো, কৃষ্ণ পাবো। চরণ ধুলি মাথায় পাবো, একজন পাবি, আমি দুইজন পাবো। তার মানে তোর এক যতটুকু আনন্দ আমার তার দ্বিগুণ আনন্দ। তাই তো আমি যাচ্ছি। যাবি যা, তবে সাবধান, যেন আমার বধূ বুঝতে না পারে আমি তোকে পাঠিয়েছি। যদি দেখিস বধূ তোকে ডেকে ডেকে কিছু বলছে, তারপর একটু একটু করে সময় বুঝে চাতুরতা রেখে কপটতা রেখে কথা বলিস, কেমন? বেশ। এবার মালা হাতে করে নিয়ে যাচ্ছেন বৃন্দা সখী। মহাজন পদাবলিতে বললেন, দেখো জিতে কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি ওই মন্থর, না দিতি কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি ওই না মন্থর। গমন করত নারী, ওই জিতি কুঞ্জর গতি মন্থর, চলত সবর নারী। বট তট বংশী বট বনহি বনহি হেরি, যাবট তট বংশী বট বনহি বনহেরি, বট তট বংশী বট বনহি বনহি হেরি। মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড স্বামী কুণ্ড, মদন কুণ্ড শ্যাম ওই কুণ্ড, না মদন কুণ্ড স্বামী কুণ্ড, রাধা কুণ্ডের তীরে
দ্বাদশ গণ হেরত সগণ শৈল হুকি নারে। দ্বাদশ বন হেরত সগল শৈল হুকি নারে। ওমা দ্বাদশ সখাকে দেখতে পাচ্ছে, বলাই দাদাকে দেখতে পাচ্ছে, কিন্তু গোবিন্দকে দেখতে পাচ্ছে না। রাধাকুণ্ডের তীরে সবাই আছে, কিন্তু কৃষ্ণ কোথায়? এত জায়গা খুঁজলাম, কোথাও পেলাম না। হঠাৎ মনে মনে চিন্তা করলেন, সব জায়গা ঘুরেছি, এবার একটু আমি যমুনার ধারে যেয়ে দেখি। যেই না যমুনার ধারে গেছে, গিয়ে কি দেখছে? যমুনা কুলে নিপহি মৌলে লুটাত বানয়ারি, চন্দ্রশেখর ধুলি ধূসর कहत प्यारी प्यारी, कहत प्यारी प्यारी। যমুনার ধারে বালু রাশির মধ্যে রাধা নাম অঙ্কিত করে প্যারি প্যারি বলে কাঁদছে। এদিকে রাধানে বলে দিয়েছে, সাবধান, যেতে যেতে যেন তার সামনে যাস না, আগে যেতে যাবি না, যদি ডাকে তবে যাবি। এখন বৃন্দাসখী চিন্তায় পড়েছে। বৃন্দাসখী মনে মনে চিন্তা করছে, গোবিন্দের কাছে যাওয়া যাবে না, কিন্তু আমি যে এসেছি সেটা তো গোবিন্দকে বোঝাতে হবে। তা কি করে বোঝানো যায়? তিনি দেরি না করে গোবিন্দেরই সামনে দিয়ে মা ওই বাহু নাড়া দিতে দিতে আর নুপুরে রুনুঝুনু শব্দ করতে করতে যাচ্ছে, যাতে গোবিন্দ বুঝতে পারে যে আমি এসেছি। তা মহাজন বলছে, দেখো দেখো, আজ বৃন্দাসখী যাচ্ছে। হ্যাঁ, আর এদিকে গোবিন্দ আমার ওই বৃন্দাসখীকে দর্শন করে দূর থেকে ডাকছে, ও দুতি, ও দুতি, ও দুতি, দুতি, দুতি। বৃন্দা দুতি মনে মনে চিন্তা করছে, শ্যামনগর ডেকে দেখো, ডাকায় কত কষ্ট, কত জ্বালা, সারা অত সহজে আমি দেব না, ডাকতে থাকো। গোবিন্দ দেখছে এত করে ডাকছে, কিন্তু বৃন্দা দুতি বোধহয় আমায় দেখতে পায়নি, মনে হয় রাধারানী আমার জন্য পাঠিয়েছে, কিন্তু দুতি চলে যাচ্ছে, আমাকে দেখতে পাইনি। পিছন থেকে ডাকতে 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 সোজা গিয়ে বৃন্দাদুতির পিছনে দাঁড়িয়ে দু হাত দিয়ে বৃন্দাদুতির অঙ্গ স্পর্শ করে ডাকছে, ও দুতি। শ্যাম না গো, বলো বলো কেমন আছো গো? হ্যাঁ, ভালো আছো? দুতি, আমি ভালো নেই। ভালো নেই কেন? কেন কি হয়েছে? দুতি, আমি যে সব হারিয়েছি দুতি। বলি শোনো না, একটা কথা জিজ্ঞাসা করি। বলি তুমি কি আমার কাছে আসছিলে? না না, কেন তোমার কাছে আসো? আমার কি আর কোনো কাজ নেই নাকি? ও, তুমি তাহলে আমার জন্য আসোনি? তাহলে তুমি বনে কেন এসেছো? ও দুতি, আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি। ওই মান রানীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি, মান রানীর পূজার লাগে ফুল তুলিতে এসেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাধারানীর মানের পূজা হবে? দুতি গো, রাধারানীর মান এখন কেমন আছে? ভালো নেই গো, ভালো নেই। তুমি যা দেখেছিলে তার থেকে এখন দ্বিগুণ হয়ে গেছে। যে মান দেখেছিলে দ্বিপত্র কালে, ও মা, দ্বিপত্র মানে দুটো পাতা, সবে একটা বীজ মাটিতে রোপণ করলে যে অঙ্কুর হয় না দুটো পাতার, তা বলছে গোবিন্দ তুমি যখন রাধারানীর চরণ ধরে কাঁদছিলে না, তখন মানের দুটো অঙ্কুর হয়েছিল। এখন সেই মান বেড়ে গেছে আরো ফুলে ফলে, আরো ফুলে ফলে। সর্বনাশ, মাত্র দুপাতার মান আমি চরণ ধরে ভাঙাতে পারিনি, এত বড় মান আমি কি করে ভাঙাবো দুতি? ও দুতি, কি করি বলো দেখি? শ্যামনগর, বেশি দেরি করা যাবে না, এবার আমাকে যেতে হবে। তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। বলি সারা রাত যেখানে ছিলে সেখানে গেলেই তো পারো, আমি আসি কেমন? দুতি, তুমি মানরানীর পূজায় যে ফুল তুলতে এসেছো, সেই ফুলের নাম কি শুনবে? কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। ওই না কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। বাবা,
কি গো মা, নামে নামে মিলে যাচ্ছে না? তুমি মানরানীর পূজায় যে ফুল নিতে এসেছো সেটা হলো কৃষ্ণকলি, আমার নামও তো কৃষ্ণ, নামে নামে তো মিলেই গেছে দুতি। তুমি একমাত্র পারো আমার উদ্ধার করতে। শোনো না, বলি ফুল কি পেয়েছো? দুতি মনে মনে চিন্তা করছে, শ্যামনগর সুযোগ যখন পেলাম সুযোগটা কাজে লাগাতে হবে। বলছে, জানো শ্যামনগর, গোটা বন ঘুরে ঘুরে একটা ফুল পেয়েছিলাম, কিন্তু তার কি অবস্থা জানো? কি হয়েছে দুতি? সেই ফুলটা না গত নিশীতে ঝরে পড়েছে। গত নিশীতে ওই ঝরে পড়েছে। বাসি ফুলে পূজা হবে না, গত নিশীতে ঝরে পড়েছে। ওই বাসি ফুলে ওই বাসি ফুলে পূজা হবে না, গত নিশীতে ঝরে পড়েছে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর।